শরীরচর্চা তো মিত্তি শুরু করে ফেললো দেখলাম, কিন্তু মিত্তিরের যে বাইরে থেকে গ্রুমার আসছে, মানে কোথা থেকে আসছে? লন্ডন, প্যারিস, কানাডা, অস্ট্রেলিয়া, কোথা থেকে আসছে? নাকি মহাকাশ থেকে আসছে? কিন্তু কোন ছাঁচে মিত্তিরকে তৈরি করবে, মানে কোন ছাঁচটা দেবে? ছাঁচটা কি এখনও বিদেশ থেকে এসে পৌঁছায়নি? কিন্তু মিত্তির যা করছে বন্ধুরা, মানে এইটুকুটুকু খাবার খাচ্ছে, এইটুকুটুকু দিনের বেলা খিদে পেয়ে যাচ্ছে, একবার করি সকালবেলা করে আবার একবার শরীরচর্চা করতে বসে পড়ছে, মানে একদিনে কোনো রকমভাবে পেট কমে যাবে, আবার বলেও ফেলছে নিজে থেকে। শেষে না শিব করতে গিয়ে বাঁধন না হয়ে যায়। মানে ছাঁচে তৈরি করবে বলছে তো গ্রুমিংয়ে, মানে একটা ছাঁচ, ধর একটা সন্দেশ তৈরি হচ্ছে, একটা ছাঁচে ফেলছে, শেষ পর্যন্ত ছাঁচে ঠিকঠাক না ঢালতে পারলে মাল মশলা অন্যরকম স্ট্রাকচার চলে আসবে। সে প্রবাদ আছে না, শিব করতে গিয়ে বাঁধন, সেটা না হয়ে যায়। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, ঠিক আছে? মিত্তির টিনাকে কতটা কপি করে দেখেছো? টিনা যেহেতু সকালবেলা উঠে শরীরচর্চা করে এবং নিজের শরীরটাকে ফিট রাখার চেষ্টা করে, মোটা যাতে না হয়, নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখার চেষ্টা করে, মিত্তিরও কিন্তু হাওয়া লেগে গেছে, দেখেছো? মিত্তির পদে 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 বউকে কপি করে। মিত্তির বলল কি নিজেকে ঠিকঠাক রাখতে হবে, ভুঁড়ি কমাতে হবে। আর সব থেকে বড় কথা, মিত্তির আজকে একটা কথা বললো দেখেছো? রাগ করলে নাকি মিত্তির খাবার নিয়ে বসে পড়ে। হাই, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিত্তিরকে ঠুকে ভিডিও করে, তাই তো মিত্তিরকে নিয়ে কন্ট্রোভার্সি করে। মিত্তিরের তো ভাই রাগ হওয়াটা স্বাভাবিক। এত পরিমাণ রাগ যদি হতে থাকে আর মিত্তির যদি এইভাবে খাওয়া শুরু করে, মিত্তিরের ব্যাংক ব্যালেন্স একদম হাওয়া, বুঝতে পারছো? মিত্তিরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। মিত্তির আজকে যা লাইফস্টাইলটা দেখলাম, খাবার দাবার সব এটুকু খাবার, এটুকু খাবার, ভাই থাকতে পারে বলো তো? থাকতে পারে? সম্ভব নয়। যে কাঁঠাল, আম, কলা, দই, চিনি, মিষ্টি, এবারে সন্দেশ সব দিয়ে মাখিয়েও বলে কি না যে এই টুকিটাকি হালকা খাবার খাচ্ছি, তাহলে তার কাছে যে কতটা চাপের বিষয় এই ইনস্ট্রাক্টরের ইনস্ট্রাকশন ফলো করা, বিরাট কষ্টকর ব্যাপার। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, যে খাবার খায় তাকে খাওয়াতে ভালো লাগে, খেতে যারা খেতে ভালোবাসে তাদের দেখেও ভালো লাগে, যে চাটপুট করে খায়, সুন্দর করে খায়, এটা সত্যি খুব ভালো কথা। কিন্তু মিত্তিরের যা অবস্থা, মানে মিত্তি তো সবটাই বউকে কপি করে, টিনাকে সবটাই কপি করে, কপি করতে গিয়ে মিত্তিরের হালুয়া টাইট হয়ে গেছে। এদিকে বইয়েরও এই অবস্থা, টিনাও খাওয়া ছাড়া থাকতে পারে না। আজকে নয় কাল থেকে এই করবো, কাল নয় পরশু থেকে করবো, মানে ওর আজকাল আর কাল হয় না, ওর ওই কাল পরশুই হয়ে যায় সারা জীবন, কারণ ও খেতে ভালোবাসে। আর মিত্তিরেরও হাল এই দিক দিয়ে। মিত্তির দেখলাম সকালবেলা কি চানাচুর না কি ওই কিছু ওই টাইপেরই কিছু একটা, যাই হোক মুড়ির মধ্যে ছড়িয়ে নিয়েতে দেখলাম, হালকা এইটুকু মুড়ি। তোমরা চিন্তা করো, যে ছেলে একটা পেট ভরা খাবার, স্বাভাবিক একটা এই বয়সের মানুষ, একটা মিত্রের যে বয়স সে অনুপাতে ওইটুকু মুড়িতে পেট ভরে। এবার দ্বিতীয় টাইম খিদে পেয়ে গেছে, মিত্তির আর বলতে পারছে না, এবার মিত্তিরকে তো কন্টেন্টও দিতে হবে, এবার দ্বিতীয়ত হচ্ছে খেতেও হবে, ভাই খিদে পাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে রাগ নয়, মিত্তিরের টেনশানে কোনো রাগ নয়, মিত্তিরের খিদে পেয়ে গেছে, যার জন্য আবার খাবার খেতে খেতে বসে থাকো। খাবার খেতে টাইম লাগবে, সেই জায়গাটা সময়টা নষ্ট হওয়া মানে কন্টেন্ট চাইতো। ও যে কন্টেন্ট দেবে, তো কি কন্টেন্ট দেবে ভাই, সারাক্ষণ কি করবে? কারণ ও তো সেরকম কিছু করে না বিশেষ কিছু, ও যেটাই করে সেটাই জানবে কন্টেন্টের জন্য করে, তাই তো? আমরা তো দেখেছি অত বড় ছেলে বাড়িতে থাকা সত্ত্বেও মা ঝাঁট দেয়, মা মোছে, মা সব করে। আজকে যাই হোক ঝেঁটাটা একটু ধরেছিল, কারণ ওকে বলে 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 বলে, কারণ মানুষ বলে বলে আলা হয়ে যাচ্ছে। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না যারা ওর বিপক্ষে কথা বলি, এমনকি যারা ওর ভিউয়ার্স তারাও ওকে বারবার বলে, হয় একজন কাজের মাসি রাখো, আর না হলে তুমি এত বড় ছেলে ঘরে আছো, তুমি অন্তত তোমার মাকে হেল্প করো, মানে বলে বলে তাদের মুখ দিয়ে ফেনা ফেটে যায়। তো যাই হোক, মিত্তির আজকে ঝাঁটা ধরেছিল অনেকদিন পরে, ভালোই হলো বেশ, মিনিস্টারদের মতো। মিনিস্টাররা যেমন গাছ লাগায় না, ক্যামেরাটা ফোকাস থাকে মিনিস্টারদের দিকে, এই একটা বৃক্ষরোপণ করলাম, এই একটা গাছ লাগালাম, ঠিক সেরকমভাবে ঝাঁটাটা মানে আলতো আলতো করে খুব সুন্দর করে ঝাঁট দিচ্ছিল, বেশ দেখার মতো, হাস্যকর ব্যাপার, প্লাস মজাও নিলাম, খুব ভালো লাগলো। তারপরে হচ্ছে এবার ব্যাপার, আমি বলি ভাই পেট কমাবে, তাই তো? পেট কমাবে, নিজেকে ফিট রাখবে, নিজেকে মানে গ্রুমার আসতে সব শুনলাম গ্রুমিং করার জন্য ওকে ভালোভাবে, মানে একদম বুঝতে পারি না যে কি ব্লগার হবে ভবিষ্যতে, না ভবিষ্যতে কোনো মানে হিরো তৈরি করার ইচ্ছা হচ্ছে। হিরো মানে কি, দেখো লাইফে হিরো তো যে যার গোল থাকে, কারো না কারো তো মিত্তির হিরো বটেই, সেটি না হলে অন্য কারো হিরো তো বটেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে কি হবে মিত্তিরকে নিয়ে সবাই চিন্তিত, মিত্তিরকে কি বানাবে অ্যাকচুয়ালি সেটাই খুঁজে পাচ্ছে না। তার উপর মিত্তিরের এত খিদে পেয়ে যাচ্ছে, মিত্তির তার মাঝে সন্ধ্যেবেলা চিকেন পকোড়া নিয়ে বসে পড়ছে, মিত্তির চিকেন ললিপপ খেতে শুরু করে দিচ্ছে। ভাই এই এত সুন্দর গ্রুমার আসছে বাইরে থেকে, এত ভালো সব ইনস্ট্রাক্টর বিভিন্ন জায়গা থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে, লাইভের পর লাইভ হচ্ছে, ভিডিওর পর ভিডিও হচ্ছে, মানে কি যে তৈরি করবে মিত্তিরকে জানি না। সে কথায় বলে না, শিব করতে গিয়ে বাঁদর হয়ে যায়, মানে আমি মিত্তিরকে কিছু বলছি না, শিব বা বাঁদর কোনোটাই বলছি না,
তো আমি বলতে চাইছি শিব গড়তে গিয়ে বাঁদর তৈরি হয়ে যায় না, মানে সেটা না হয়ে যায়, সেই প্রবাদটা যেন মিলে না যায়। মানে ব্যাপারটা হচ্ছে মিত্তিরকে তৈরি করতে যাচ্ছে অন্যরকম, আর স্ট্রাকচার হয়ে যাচ্ছে অন্যরকম। দেখো সকালবেলা মিত্তিরকে এক্সারসাইজ করতে বলেছে, ভাই সকালবেলা মানুষ এক্সারসাইজ করে ঠিক আছে হলো, মিত্তির আবার একবার জলখাবার বেলাতে এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছে, মানে ওর মাথায় একটা গোল লেগে গেছে, ও ভাবছে একদিনেই পেটটা কমে যাবে, বলছে আমার পেটটা কমে গেছে অনেকটা। ভাবো, চিন্তা করো, একদিনে কখনো এক্সারসাইজ করে পেট কমে? মানুষের অন্তত 7 দিন সময় নেয়, এবং তার সাথে ফুড হ্যাবিটগুলোকেও ঠিকঠাক রাখতে হয়, মানে যা যা ফুড হ্যাবিট, একটা ঠিকঠাক ফুড হ্যাবিট রাখতে হয়। আর মিত্তির বারে বারে খেতে বসে পড়ছে, আবার বলছে আমাকে একটা বুনু বলেছে যে যদি রাগ হয় প্রচণ্ড পরিমাণে খাবে খাবে। আসলে ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে মিত্তিরে খিদে পাচ্ছে, কারণ সবাই তো ইনস্ট্রাকশন দিচ্ছে, তারপর আবার কিমা দিদি এদিকে ওই যে শিব বানাতে চাইছে, কিন্তু মিত্তির যে নিজে থেকে আবার অন্যরকম গড়ে যাচ্ছে, মানে সেটা একটা মানে চিন্তার বিষয় আছে, সকলে খুব চিন্তিত, খুব চিন্তিত, মানে বিরাট একদম সুন্দর করে। এই যে কিমা কি বলে মাঝে মাঝে, কিমা বলে যে এই মিত্তির ভালো করে কথা বলতে পারতো না, এই করতে পারতো না, ওই করতে পারতো না। দেখো কিমা একদিকে নিজে বড় হতে গিয়ে ভাইকে তো দামাদাম নিচে নামিয়ে দেয়। ভাই যে কথাই বলতে পারতো না, যে হাকচাকা মানে হিচকিচাতো, যে হাকলার মতো হাকলাতো, মানে কিমা বলছে, তো ভালো করে নিজেকে পেশ করতে পারতো না, তাহলে যেটা খুব ধ্রুব সত্যি কথা, সোশ্যাল মিডিয়ায় বা ব্লগিং করতে গেলে তো হাকলালে চলে না, হিচকিচালে চলে না, তাহলে এত কিছু মেনটেন করতো কে? অবভিয়াসলি টিনা মেনটেন করতো, তাই তো? হাজব্যান্ড যদি এরকম হয় তাহলে তার স্ত্রীর জন্যই এত চ্যানেল চলেছে, অথবা স্ত্রী যদি অন্যরকম হয় তাহলে হাজব্যান্ডের জন্য চলবে, এটা তো খুব সিম্পল কথা, কিমা তো নিজেই বলে দেয়। তো যাই হোক, এখন চেষ্টা করছে প্রচুরভাবে বাইরে থেকে ঘুমার আনা হচ্ছে, লন্ডন থেকে তো না কোথা থেকে জানি না, মনে হয় কি মহাকাশ থেকে আনা হচ্ছে। কিন্তু যাই হোক, কিছু একটা বানাবার চেষ্টা চলছে, সেটা কি বানানো হবে কাটামোটা এখনো ঠিক হয়নি, মানে এখনো বেতও মনে হয় ছুলে লাগানো হয়নি, ওই যে বাঁশের কঞ্চি দিয়ে কাঠামোটা করে না ঠাকুর তৈরির সময়, মানে মিত্তিরকে কি বানাবে এখনো কঞ্চি কাটিও বা ঠিক করা হয়নি, গাঁথা হয়নি। আর বাইরে থেকে এখন গ্রুমারের ডাক পড়েছে, কোন গ্রুমার আসছে গ্রুমিংয়ের জন্য জানি না। যাই হোক, মিত্তির তো একদিনই এক্সারসাইজ করে বলছে আমি নাকি রোগা হয়ে যাচ্ছি, পেটটা নাকি কমে যাচ্ছে। দিনের বেলা এক্সারসাইজ হচ্ছে, দিনের বেলা শুকনো মুড়ি খাচ্ছে, খিদে সংবরণ করতে না পেরে নাম দিচ্ছে, রাগ হলে একটা বনু বলেছে কিছু খাবে। ভাই এখন থেকে যদি এই রকম রাগ হয় তাহলে তো মানে ভাড়ার শূন্য হয়ে যাবে, মিত্তিরের ভাড়ারে আর কিচ্ছু থাকবে না, এত যদি মানে রাগ হলেই যদি খেতে হয়, তাই না? আর সব থেকে বাজে লাগে ওই মিত্তিরের চ্যাবাং চ্যাবাং চ্যাবাং, এত কানে লাগে না, মানে কোনো কিছু খাওয়ার সময় কি একটা নর্মাল মানুষের ম্যানার্স থাকে। ভাই আমি আমার সন্তানকে শেখাবো যে এভাবে চিবিয়ে খেতে না, বলেন একটা টেবিল ম্যানার্স থাকে, বা একটা ফুড মানে খাবার সময় একটা নর্মালি একটা ম্যানার্স থাকে যে এইভাবে খেতে হয়, এইরকমভাবে খাবারটা চেবাতে হয়, তো সেই জিনিসটাও মিত্তির জানে না, তাহলে কি শেখাবে বাচ্চাটাকে বলো? বাচ্চাটা অনেক বেশি স্মার্ট বলতে হবে, যে ওকে শেখানোর দরকার হয় না, নিজে থেকে শিখে যায় বাচ্চাটা। আর দেখো নিজেরা তো অয়েলি খাবার খাই, দুদিন অন্তর সন্ধ্যেবেলায় চলে এলো বাইরেকারের খাবার, তার উপর দেখতে পেলাম কাঁঠাল পড়ে আছে, গাদা গাদা কাঁঠাল, এই এত পরিমাণ মিষ্টি কাঁঠাল, কাঁঠাল কি মিষ্টি হয় বলো তো? আর তারপরে কাঁঠাল এমনিতেই পেটের পক্ষে খারাপ, মিত্তির কি পরিমাণ কাঁঠাল খায় দেখো, মিত্তিরকে কাঁঠাল নিয়ে এমন একবার বলা হয়েছে সবাই মিলে, মিত্তির আর কারোর সামনে চট করে কাঁঠাল খায় না। তারপরে মিত্তির আবার চ্যালেঞ্জিং ভিডিও করছে, ভাই যে পেট কমাবে বলে নিজেকে গ্রুম করবে বলে, নিজের শরীর ভালো রাখা যাই বলো না কেন, তাকে চ্যালেঞ্জিং ভিডিও করতে হচ্ছে, ভাবতে পারো এতে কখনো মানুষের শরীর ভালো থাকে? তার থেকেও বড় কথা, চ্যালেঞ্জ ভিডিও তো কোনো মুহূর্তেই ওই মাসিমাকে নিয়ে তো করা উচিতই না, বয়স হচ্ছে, চ্যালেঞ্জিং ভিডিও মানে খাবারের স্পিড বাড়াতে হবে, তাড়াহুড়ো করে খেতে হবে, বয়স্ক মানুষ, গলায় আটকে যাওয়া, শ্বাসনালীতে আটকে যাওয়া, এবং প্রপার হজমের ব্যাপার আছে, বয়স্ক মানুষ স্বাভাবিক না, নর্মালি খাওয়া আমরা এই বয়সে হজম করতে পারি না, আর মাসিমার তো বয়স হচ্ছে, তো সেই ক্ষেত্রে খাবার একটা ডাইজেস্টের ব্যাপার আছে, প্রপারলি চুইংয়ের ব্যাপার আছে, যে খাবারটাকে চেবাতে হবে, তাই তো? তো সেই ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হতে পারে যে কোনো মুহূর্তে, তারপর তো উনি সুগারের পেশেন্ট, প্রেশারের পেশেন্ট, সব রকম রোগ ওনার মধ্যে আছে, শরীর খারাপ, তো সেই জন্য তো ওনাকে অনেক ভালোভাবে থাকতে হবে, বাট মিত্তির ওই যে চ্যানেলের স্বার্থে সমস্ত কিছু করতে বাধ্য, টাকার জন্য সব কিছু করতে পারতো, নিজের মা দেখতেই পাও তোমরা, একটা বাড়িতে সমস্ত কিছু জিনিসপত্র, সেদিনকে দেখলে পরশু দিনে না কালকের ভিডিওতে দেখলে যে কার্ডগুলো ঢোকাচ্ছিল, সেটাও তো একটা ভ্যানের লোককে বলে দেওয়া যায় যে হ্যাঁ একজন কেউ পাঠিয়ে দেবে, বা যে ভ্যান চালিয়ে আনবে, বা যে কোনো লোককে যে তোমরা ভিতরে ঢুকিয়ে দাও বা এই জায়গাতে ঢুকিয়ে রেখে দেবে, সেই মেসোমশাই তুলে আনছিলেন, তোমরা সবই দেখতে পাও। মানে কি বলবো, এতটা কৃপণতা, এতটা কৃপণ, মানে একটা পরিবারে আজকালকার কোনো মেয়ে এই কার্পণ্যতা মেনে নেবে না, কৃপণতা কেউ মানবে না, সবাই সবার মেয়েকে না একটা ভালোভাবে ট্রিট করে, ভালোভাবে মানুষ করে, এবং যারা আগে তাদের জীবনে খেতে পায়নি, পড়তে পায়নি, তারা চেষ্টা করে আমাদের ছেলেমেয়েরা যেন না খেতে পেয়ে, না পড়তে পায়, এরকম দিন যেন না আসে। তাহলে সবাই মোটামুটি কিছু না কিছু দেখেই মানুষ হচ্ছে, মানে সচ্ছলভাবে। তো একটা বাড়িতে এলে যখন এই কৃপণতা বা কার্পণ্যতা আসে না, বড্ড বাজে জিনিস, বড্ড খারাপ। তারপর তো দেখতে পেয়েছি মিত্তির তো বউকে কত রকম খাবারের খোঁটা দিয়েছে, প্রচুর খাবারের খোঁটা, সোশ্যাল মিডিয়ায় বসে খাবারের খোঁটা দিয়েছে মিত্তির। তো এইভাবেই আস্তে আস্তে মিত্তিরের পতন হচ্ছে।
আর মিত্তিরের পতন হবেও, কারণ মিত্তিরের সঙ্গদোষটা প্রচণ্ড পরিমাণ খারাপ। মিত্তিরকে যারা চালনা করছে, মিত্তিরকে যারা ভুল পথে চালনা করেছে, পাগলেও তো নিজের ভালো বোঝে, ওই জন্যই বলে যে রয়ে শোয়ে খাও, একবারে খেতে যেও না, একবারে খেতে গেলে তো দশা এরকম হবেই, তাই না? এবার দেখো কিছু কিছু মানুষ থাকে যারা মান সম্মান বিসর্জন দিয়েও মানে পাবলিক তোমাকে বাঁকা চোখে দেখছে, ওটা তাদের কাছে কোনো ব্যাপার নয়, মানে তাদের চামড়ায় ওটা কোনো ব্যাপার নয়। ও দেখছে দেখবে, আমার দিকে তাকাচ্ছে তাকাবে, আমি তো পয়সা রোজগার করব, এই ধরনের পাবলিকের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। যারা বলে যে আমার কিছু যায় আসে না, যত পারিস বল, যা বলবি বলবি, আমার তো মেন হচ্ছে টাকাটা, আমি যেমন করে হোক টাকাটা, সেই মানুষগুলোরও একটা সময় দেয়ালে পিঠ থেকে যায়, অবশ্যই যায় বই কি, ভিতরে ভিতরে তারাও গোমড়ায় ফোঁপড়ায়, তো এটা তো হবারই ব্যাপার, তাই না? আর ওদিকে টিনু রানী উঠছে ওপরে, ভিউজ বাড়ছে হু হু করে, সব রকম নিজের জীবনটাকে গড়ে নিচ্ছে। একটা মেয়ে যে ঘুরে দাঁড়ালে একটা মেয়ে কী করতে পারে, সেটা টিনাকে দেখলে জলজান্ত উদাহরণ। আর হবে তো বটেই, স্বাভাবিক ব্যাপার, কারণ মিথ্যে দিয়ে তো চলতে হচ্ছে না, অবশ্যই সত্যি দিয়ে চলছে। যদি কারোর সাথে কথা বলে থাকে, যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রেখে থাকে, সেটাও জোর গলায় বলেছে, তাই তো? নাহলে আমাদের মতো পাবলিকের পক্ষে বোঝা দায় ছিল টিনা যদি স্বীকার না করতো? অবশ্যই না। কিন্তু কি হয়েছে না হয়েছে সেটাও কিন্তু একমাত্র টিনাও জানে আর মিত্তির জানে, এটা অবশ্যই ব্যাপার। আর বিক্রি বাট্রা সব দিকেই তো আমাদের মিত্তির মাহির, কারণ মিত্তির তো ভালো রকমভাবে বিক্রি বাট্রা করে আজকে মিত্তিরের অট্টালিকা, ঘর বাড়ি, মিত্তিরের চলা ফেরা, আজকে মিত্তিরের এত ঠাঁট বাট কী করে এলো? ভাবতে পারা যায় এই মিত্তির সেই মিত্তির? অবভিয়াসলি টাকা কথা বলে বস, পয়সা তো অবশ্যই কথা বলে, তাই না? কিন্তু সারা দিনের শেষে তুমি কিভাবে অ্যাচিভ করলে, তোমার অ্যাচিভমেন্টটা কোথায় একটু দেখাও, সেই জায়গাতে মিত্তির হচ্ছে বিগ জিরো, বিগ জিরো মিত্তির। আর টিনা সফলতার চূড়ান্ত ওপরে, যে জায়গায় টিনা আজকের দিনে দাঁড়িয়ে দূর দূর পর্যন্ত আমরা ভালো করে দেখতে পাই, এই কথাটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা। মিত্তির হাজব্যান্ড হয়ে যে পরিমাণে টিনাকে বিক্রি করেছে, একটা খারাপ ছেলে, আমরা পরকিয়া বলি, তাই তো? পরকিয়া যে করে, যে হ্যাঁ একটা বাড়ির বউ, সন্তানের মা, তাকে দেখেও পরকিয়া করতে চেয়েছে, তার সাথে চ্যাট করেছে, সেটা কে করেছে? ওই টুদীপ্ত করেছে, তাই তো? তারপরেও টুদীপ্ত কিন্তু একটা বাড়ির জন্যও না টিনাকে সোশ্যাল মিডিয়ায় এসে নোংরা কথা বলা, বিক্রি করা, খারাপ কথা বলা, বা ইনস্টাতে যাই বলুক না কেন, কোনো দিন কিন্তু করেনি। এই জায়গায় সে ফোকলা হোক, টুদীপ্ত আনস্মার্ট হোক, টুদীপ্ত যেমনভাবেই কথা বলুক, যাই করুক, মাতাল হোক, গরিব হোক, যাই হোক না কেন, যে যাই নোংরা কথা ওকে ব্যবহার করুক, এই দিক থেকে কিন্তু মিত্তিরের দিক থেকে হাজার গুণে গিয়ে, তাই না? কারণ তুমি হয়তো টিনা তাকে পছন্দ করে না, হয়তো সে তাকে পছন্দ করে, বা কী সম্পর্ক সেটা টিনার ওরা জানতো কী ভিতরের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে মানে টুদীপ্ত মিত্তিরের থেকে হাজার হাজার গুণে গিয়ে, মানে টুদীপ্তর সাথে যদি মিত্তিরের পাল্লা দাও, সেখানেও মিত্তির একটা বিগ জিরো, তাতেও বিগ জিরো। কারণ রক্ষক হয়ে, স্বামী হয়ে স্ত্রীকে রক্ষা করতে পারলো না, সোশ্যাল মিডিয়ায় সকলে মিলে বিক্রি করতে বসে পড়লো। আর এদিকে দেখো একটি ছেলে যাকে বলে, যার কোনো কালচার নেই, কথা বলার স্টাইল নেই, ছিরি নেই, একটা মানে হাতা, তারপরে আরও অনেক কিছু, অনেক কথা বলে সুদীপ্তকে নিয়ে। তারপরেও কিন্তু ছেলেটা একটা মেয়েকে রেসপেক্ট দিতে জানে, একটা মেয়েকে সম্মান দিতে জানে, তাকে বিক্রি করে না। আজকের দিনে দাঁড়িয়ে টুদীপ্তর সাথে টিনার কোনো সম্পর্ক নেই, দূর দূর পর্যন্ত আমরা জানি। সে তার জীবনে ভালো আছে, টিনার জীবনে ভালো আছে। অবশ্যই মানুষ ভুল করে, কিন্তু প্রত্যেকটা মানুষের এই যে নিজের মতো করে এগিয়ে যাওয়া, নিজের জীবনে আসল পথটা কোথায়, আমি কোথায় ভালো থাকবো, এটা আমার ভবিষ্যৎ নয়, আমার ভবিষ্যৎ অন্যরকম, এটা জেনে নিয়ে মানুষ যখন নিজের ভুলটা রেকটিফাই করে যখন এগিয়ে যায়, তখন সেই জায়গাটাতে না তাকে বাহবা জানাতে হয়, তাকে সাধুবাদ জানাতে হয়, তার হাতটা ধরে তাকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর আজকে দেখো টুদীপ্ত, দেখো একটা মুহূর্তের জন্যেও টিনা কেন তার সাথে সম্পর্ক রাখেনি, যাই হয়ে থাকুক না কেন, অবশ্যই ওদের মধ্যে যে সম্পর্ক নেই, ছাড়াছাড়ি হয়েছে, সেটা তো আমরা খুব ভালো করে জানি যে একদম কাটছাট। তো সেই ক্ষেত্রেও একটা ছেলে কোনোভাবে টিনাকে বিক্রি করলো না, এর জন্য বস টুদীপ্তর জন্য তো অবশ্যই একটা তালিয়া তো অবশ্যই আছে। একটা পুরুষ মানুষ এরকমই হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। এই যে রিভেঞ্জ মেন্টালিটি, এই যে বিক্রি করবো মেন্টালিটি, আমার চাকরি নেই বাকরি নেই, আমি যে কোনো মুহূর্তে বিক্রি করে, আজকে যদি টুদীপ্ত চ্যানেল খুলে বিক্রি করতে বসতো টিনাকে, টুদীপ্ত অনেক বড়লোক হয়ে যেত, প্রচুর টাকা ইনকাম করে ফেলতো, রেভিনিউ কামিয়ে, মিত্তিরের মতো, তাই না? কিন্তু টুদীপ্ত এই জায়গায় মিত্তিরের থেকে অনেক 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 গুণ উপরে, তাই না? অবশ্যই ভগবানের কাছে কামনা করি টুদীপ্তর ভালো হোক, ওর মা বাবা পরিবার নিয়ে নিজের মতো করে এগিয়ে যাক, ওর জীবন খুব ভালো থাকুক। আর অবশ্যই যে মানুষ ভুল করে নিজের পথে ঠিক পথে এগোবে, কেউ না থাকুক ভগবান তার সঙ্গে থাকে, তাই না? আর ওর জন্যই তো আজকে টিনার এত এত মানে এত সাকসেস টিনার লাইফে, ঠিক কি না? একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করার পরও একটা মেয়ে ঘুরে দাঁড়িয়ে নিজের মতো করে, নিজের টাকায়, নিজের দমে মাথার উপর ছাদ করেছে। ভাই ভাবা যায়? সিরিয়াসলি, একেই বলে সত্যের জয়। আর কিছু মানুষ থাকে যারা কোনো মানুষকে নামাবার জন্য অনবরত নিজেদেরকে নিচে নামিয়ে গেছে, তাদের জন্য একটা তালিয়া, ঠিক না? বলেছিলাম না, লিফটে করে তত্তর করে নিচে নামে মানুষ, আর সিঁড়ি দিয়ে একটা একটা করে সফলতার ধাপে এক ধরনের মানুষ উঠতে থাকে, তাদেরকে ছোঁয়া এত সহজ নয়, বুঝতে পারলে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর মিত্তির
বাপরে বাপ মিত্তি, তোমার জীবনে রাগ যদি এত পরিমাণ আসতে থাকে তাহলে তো তোমার ভাড়ার দুদিনেই শূন্য। যদি সবসময় বাটি হাতে কিছু না কিছু খেতে হয় তাহলে তো মুশকিল ব্যাপার, তাই না? বিচ্ছিরি ব্যাপার একদম। আর এই দিনের বেলা এত এত ব্যায়াম দেখিয়ে দেখিয়ে ভুঁড়ি কমানোর জন্য, আর রাত্রিবেলা চিকেন ললিপপ, চিকেন পকোড়া, আমি বাপকালে শুনিনি এরকমভাবে। যেমন দেবা তেমন দেবী। তো চলো বন্ধুরা, বাই, সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।